নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা কয়েকদিন আগে, যদিও ভিডিও থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কিসের উপরে করেছি। হ্যাঁ, ভিডিওটা করেছি আমি নীল পূজার উপরে। তো কয়েকদিন আগে নীল পূজা ছিল, সেই নীল পূজার উপাস করেছি, সেটার উপরেই ভিডিও করেছি। তো চলো শুরু করি। আর কি করলাম আর কেমন করে করলাম পূজাটা, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো শুরু করি। তো এখন বিকেল 5টা মতো বাজে। তো সারাদিনের কাজকর্ম শেষ হয়ে গেছে, এখন আমি স্নান টান করে সাজুগুজু করে নিচ্ছি। তো মন্দিরে যাব, তার আগে তো একটু সাজুগুজু করতেই হবে। তো স্নান টান করে সাজুগুজু করে নিই। তো সাজুগুজু করে আলতা টালতা পরে নিয়েছি, এখন এগুলোকে গুছিয়ে নেবো। এদিকে আমি 5 ফল ফুল যা যা লাগে আর কি সব কিছু নিয়ে নিয়েছি। তো এবার আর আমরা সব ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে থাকি যে আমরা সাহা পরিবার যেখানে যাই আমি গোষ্ঠী সহ যাই, কিন্তু এবার আর সেটা হলো না। কারণ আমার জায়েদের রেডি হতে দেরি হচ্ছিল, আর আমার ছেলে মেয়ের পড়া ছিল 5:30 থেকে। সেই কারণেই আর কি আমি আগেই চলে গেছিলাম একা একা। তো যদিও ভালো লাগছিল না একা যেতে, কিন্তু ওই যে করার কিছু নেই, সময়ের বড্ড অভাব, তাই জন্য একাই চলে গেছিলাম। তো এই যে হাঁটতে হাঁটতে চলে আসলাম মন্দিরে, আর এসেই তো এখানে দেখলাম বেশ ভালোই ভিড় জমে গেছে। তারপরে এই ফাঁক ফোকর দিয়ে মন্দিরের ভিতরে ঢুকে গেছি। তো এখন মাকে পূজা দেওয়ার পালা। প্রথমে এসে আমি মাকে পূজা দিয়ে নিলাম, দুধ জল সব কিছু দিয়ে, 5 ফল 5 ফুল সব রকম সব কিছু দিয়ে দিয়েছি। আর এখন এখানে ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে দেবো। এখানে কিন্তু একটা কথা বলতে হয়, জানেন তো? অনেকেই হয়তো জানেন, অনেকেই জানেন না। তো কী কথা বলতে হয়, যারা যারা জানেন তারা কিন্তু আমার কমেন্টে অবশ্যই জানাবেন। তো যাই হোক, ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে মাকে বরণ করে নিলাম, একটু মায়ের আরতি করে নিলাম। তো মা সকলকে ভালো রাখুক, সকলের মনস্কামনা পূরণ করুক, এটাই চাই। তো মায়ের আরতি শেষ করে পাশে আবার বাবা মহাদেব ছিল, সেখানে একটু বাবা মহাদেবের মাথায় জল ঢেলে দিলাম, দুধ জল দিয়ে বাবা মহাদেবের কাছেও প্রার্থনা করলাম যাতে সবাই ভালো থাকে, সুস্থ থাকে, সকলের মনস্কামনা যাতে পূরণ হয়। তারপরে পুজো দিয়ে বাইরে বেরিয়ে আসলাম, এসে এখানে আবার ভিতরে আগুন জ্বালাতে দেবে না, সেই কারণে আর কি করা যাবে, বাইরে চলে আসলাম। মোম ধূপকাঠি সব কিছু বাইরে দিয়ে দিলাম। আর এখানে একটু ওই দাদাটাকে বলছিলাম যে দাদা একটু চরণামৃত দিয়ে দেন আমাকে, বাড়িতে গিয়ে চরণামৃতটা খেয়ে উপাস ভাঙবো। আর এই পুজোর শেষেও কিন্তু আমরা যারা যারা ওখানে থাকি সবাই সবাইকে সিঁদুর পরে, এটাও একটা নিয়মই বলতে পারেন। তো যেহেতু অন্যান্যবার আমার জায়েরা সবাই মিলে একসঙ্গে যাই, তো সবাই যাদেরকেও পড়াই, আবার আশপাশের সব দিদিভাই যারা থাকে তাদেরকেও পড়ানো হয়। কিন্তু এবার তো যেহেতু আমি আমার যাদের সঙ্গে যাইনি, তো একাই গেছিলাম। তো ওখানে আর যারা যারা ছিল তাদেরকেই সিঁদুর পরিয়ে দিলাম, তো তারাও আমাকে পরিয়ে দিল। এটা কিন্তু একটা বেশ ভালো লাগে এই সিঁদুর পরাপরিটা। তো যাই হোক, সিঁদুর টিঁদুর পরে এখন আমি চলে আসলাম বাড়িতে, কারণ বাড়িতে গিয়ে আমার পাঁচালিটা পড়তে হবে। তো বাড়িতে এসে আমি পাঁচালি পড়া শুরু করে দিয়েছি, আর খুবই তাড়াহুড়ো করছিলাম, কারণ ওই যে বললাম ছেলে মেয়ের পড়া আছে। আর এদিকে আমার গলাটার অবস্থাও খুব খারাপ, দেখেন ভয়েস দিতে আমার গলাটা ঘ্যার ঘ্যার করছে। তো যাই হোক, তাড়াতাড়ি পাঁচালি টাচালি পরে শুধুমাত্র একটু শরবত মুখে দিয়ে আমি ছেলে মেয়েকে নিয়ে চলে গেলাম দেখতে। তো এই পুজোয় কে কীরকম নিয়ম করেন জানি না। আর আমরা কিন্তু আমাদের শাশুড়ি মা শিখিয়েছে আমাদের আগুনের কোনো জিনিস খেতে না। তো আমরা এখানে কাঁচাটাই খাই, এই দুধ সাবু কাঁচা ফল এইসব। তো এই যে প্রথমে তো আমি ওখান থেকে চরণামৃত মুখে দিয়ে তারপরে একটু শরবত খেয়ে ছেলেমেয়েকে পড়তে দিতে গেছিলাম। এখন রাত্রি 10টা মতো বাজে। তো এই রাত্রি 10টায় বাড়িতে এসে আমি এখন একটু সাবু মাখা করছিলাম। আর সাবুটা যখন মাখছিলাম তখন ছেলেমেয়েও বলছিল মা আমরাও খাবো, তাই একটু বেশি করেই মাখছিলাম। তো আজকে ভীষণ টায়ার্ড, আর কথা বলতে ভালো লাগছে না। চলে আসবো এরপরে চড়ক পূজার ভিডিওটা নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো টাটা।